নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে দক্ষিণ দিককে যমরাজের দিক বলে মনে করা হয়, তাই দক্ষিণমুখী বাড়িগুলি অশুভ। দক্ষিণমুখী বাড়ির কারণে আপনাকে মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও দক্ষিণমুখী বাড়ির নেতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করা হয়, যা আর্থিক সমস্যা সহ অনেক সমস্যার সৃষ্টি করে। এছাড়াও দক্ষিণমুখী ঘরে বাস্তু দোষ আছে। এমন পরিস্থিতিতে এই বাড়িতে বসবাসকারী প্রতিটি সদস্যের জীবন নানা ধরনের সমস্যায় ঘেরা থাকবে। এটা কিন্তু অনেকাংশে সত্য, যদিও বাস্তুশাস্ত্রে কোনো দিকই খারাপ নয়। এটা অনেক নিয়ম এবং কিভাবে প্রয়োগ করা হয় তার উপর নির্ভর করে। অতএব যদি বাস্তু নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করা হয়, তবে দক্ষিণমুখী বাড়ির বাস্তুও সমৃদ্ধি আনতে পারে এবং বাসিন্দাদের জন্য শুভ হতে পারে। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি দক্ষিণমুখী বাড়ি কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ। এছাড়াও জানাবো, যদি আপনার বাড়ি দক্ষিণমুখী তৈরি করা হয়ে যায় তাহলে আপনার কি করা উচিত, যাতে আপনি সেই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। আসুন প্রথমে জেনে নেওয়া যাক দক্ষিণমুখী বাড়ি কোন রাশির জাতক জাতিকাদের কি ফল দেয়। 1. মেষ রাশি। দক্ষিণমুখী বাড়ি বা প্লট মেষ রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে দক্ষিণমুখী বাড়ি আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং ধনসম্পদের পাশাপাশি মান সম্মানও বাড়ায়। 2. বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি অশুভ। এ ধরনের বাড়িতে বসবাস করলে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতি হয় এবং কোনো কারণ ছাড়াই খরচ বেড়ে যায়। এর প্রতিকার অবশ্যই রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 3. মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি অশুভ ফল দেয়। এই ধরনের বাড়িতে মিথুন রাশির জাতক জাতিকারা গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকে, ব্যবসাও লোকসানের দিকে যায়। 4. কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি শুভ বলে মনে করা হয়। দক্ষিণমুখী বাড়িতে বাস করলে এমন মানুষদের সম্মান বাড়বে। এছাড়া চাকরিতেও অগ্রগতি রয়েছে। 5. সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য দক্ষিণমুখী বাড়ি সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। কথিত আছে যে সিংহ রাশির জাতক জাতিকারা দক্ষিণমুখী বাড়ির কারণে একাধিক বাড়ি এবং ফ্যাক্টরি তৈরির সুযোগ পান। 6. কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি অশুভ। দক্ষিণমুখী বাড়িতে থাকার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যা দেখা দেয়। 7. তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি মধ্যম ফল দেয়। এমন বাড়িতে তারা সুখে শান্তিতে বসবাস করলেও তেমন উন্নতি করতে পারে না। 8. বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি ভালো। এই বাড়িতে বসবাস করে তারা সম্মান ও আত্মবিশ্বাস পায়। 9. ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি শুভ। কথিত আছে যে এই দিকের বাড়িতে বসবাসকারী ব্যক্তির সন্তানদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ থাকে। 10. মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য দক্ষিণমুখী বাড়ি মিশ্র ফল দেয়। এই রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে সুবিধা পান, কিন্তু ব্যক্তি উন্নতি করতে সক্ষম হন না। 11. কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণমুখী বাড়ি ভালো নয়। এই বাড়িতে বসবাস করে ব্যক্তির জীবন অনেক সংগ্রামে পরিপূর্ণ হয়। 12. মীন রাশি। মীন রাশির জাতকদের জন্য দক্ষিণমুখী বাড়ি ভালো। এই বাড়িতে বসবাস করলে মীন রাশির জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পায়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, দক্ষিণমুখী বাড়িতে তো অনেক সদস্য থাকে, সবার রাশি তো এক নয়, তাহলে কার জন্য শুভ আর কার জন্য অশুভ? আপনার মনেও যদি এমন প্রশ্ন জাগে, তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই নিয়ম শুধুমাত্র বাড়ির প্রধানের রাশি অনুযায়ী। এবার জেনে নিন, যদি দক্ষিণমুখী বাড়ি আপনার জন্য শুভ না হয় এবং যদি ভুল করে দক্ষিণমুখী বাড়ি তৈরি হয়ে গিয়েছে বা আর কোনো পথ না থাকায় আপনাকে দক্ষিণমুখী বাড়ি তৈরি করতে হয়, তাহলে আপনার কি করা উচিত? 1. আপনার বাড়ির প্রধান দরজা যদি দক্ষিণ দিকে হয়, তাহলে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে কিছুটা দূরে একটি নিম গাছ লাগান। প্রবেশদ্বারের সামনে নিম গাছ থাকলে দক্ষিণ দিকের দোষের প্রভাব কমতে শুরু করে। 2. আপনার প্রধান দরজা যদি দক্ষিণ দিকে হয়, তবে দরজার ঠিক সামনে একটি বড় সাইজ আয়না এমনভাবে রাখুন যাতে ঘরে প্রবেশকারী ব্যক্তির সম্পূর্ণ চিত্রটি আয়নায় দেখা যায়। এর ফলে ঘরে প্রবেশকারী ব্যক্তির সাথে ঘরে প্রবেশকারীর নেতিবাচক শক্তি বিপরীত হয়ে ফিরে যায়। 3. দক্ষিণমুখী বাড়ির দোষ দূর করতে দরজার সামনে বাইরের দিকে আশীর্বাদের ভঙ্গিতে হনুমানজির একটি মূর্তি বা ছবি রাখুন। এর ফলে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ প্রভাব আপনার বাড়িতে প্রবেশ করবে না। 4. দক্ষিণমুখী বাড়ির প্রধান দরজা যদি লাল বা মেরুন রঙের হয়, তবে এটি সেরা ফলাফল দেয়। এছাড়াও সবুজ বা বাদামি রং বেছে নিতে পারেন। এর ফলে ঘরে ইতিবাচক শক্তি বাস করবে। কোনো অবস্থাতেই মূল দরজা নীল বা কালো রং করবেন না। 5. আপনার বাড়ির দরজা যদি দক্ষিণ দিকে থাকে, তাহলে ভগবান গণেশের 2টি মূর্তি আনুন। তারপর একটি মূর্তি ভিতরে মুখ করে এবং অন্যটি বাইরের দিকে মুখ করে এমনভাবে রাখুন যাতে ভগবান গণেশের পিঠ দেখা না যায়। এতে দক্ষিণ দিকের দোষ দূর হয়। 6. দক্ষিণমুখী বাড়ির বাস্তুদোষ দূর করতে দরজায় দুপাশে স্বস্তিক এঁকে রাখুন। এতে ঘরে মঙ্গল ও সুখ আসবে। 7. আপনাকে যদি দক্ষিণমুখী বাড়ি তৈরি করতেই হয়, তাহলে প্রধান দরজা মাঝখানে তৈরি না করে প্রধান দরজাটি দক্ষিণ পশ্চিম কোণের দিকে তৈরি করার চেষ্টা করুন। তাহলে দক্ষিণের ত্রুটি হ্রাস পায়। 8. ব্যবসার মালিকরা এই ধরনের বাড়ির জন্য উপযুক্ত হতে পারে। যদি দক্ষিণমুখী বিল্ডিংকে শিল্প অফিস বা কর্মক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়, তবে এটি সাফল্য এবং সমৃদ্ধির একটি খুব শক্তিশালী উৎস। দক্ষিণ দিকটি মঙ্গল দ্বারা শাসিত, তাই রিয়েল এস্টেট এবং স্বাস্থ্য শিল্পের সাথে জড়িত লোকেরা এই জাতীয় সম্পত্তির জন্য আদর্শ। এছাড়াও যেহেতু দক্ষিণ দিকটি অগ্নি উপাদানের সাথে সম্পর্কিত, তাই এটি দমকল এবং সুরক্ষা প্রদানকারী লোকেদের জন্য দুর্দান্ত। প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির প্রধান দরজা কোন দিকে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।